মানে এটি আসলে যে খাইছে না সে আসলে জীবনে কিছুই খাইছে না। সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে অবশ্যই আপনাকে সুস্বাগতম। নতুন একটা জায়গাতে আছি, আমাদের বাড়ির পাশে গহীন অরণ্যে আইলাম। রাবার বাগানের ভিতর গহীন অরণ্যে এখন যাইতে এসেছি একটা জায়গাতে। কোন জায়গাতে যাইতেছি দেখাইতেছি। আমার ডান দিকে আবার হালকা একটা জলাশয়ও আছে। তো জলাশয়ের ভিতরে মাছ আছে কিনা জানি না, তবে একটা কাঁকড়া আমার দেখছিল। হ্যাঁ, দেখার পরে কিন্তু কাঁকড়াটা আবার ব্যাক করে গেছে। সর্বনাশ, এদিক দিয়ে কেমনে যাবো? রাস্তা তো নাই, আবার ব্যাক করতে হবে এদিকে। আচ্ছা, এদিক দিয়ে জায়গা তাইলে আমার সামনে একটু আগাইতে দিব, না আগাইলে কিন্তু হইতো না। যা বুঝতে যাইতেছে একটু আগাইতে দিব, আগাই আমি কি করবো এবার? একটা লাভ দিতে দিব। একটা লাভ দিলাম, লাভ দিয়ে এর সামনে যাইতে আসি, দেখি কী পাওয়া যায়। এখন আমি দুই জায়গাতে যাইতে আসি, মানে এদিকে কিছু করবেন, এদিকে ঢেঁকির শাক আছে, এই যে বনজ সবজির ঢেঁকির শাক, প্রচুর পরিমাণে ঢেঁকির শাক আছে এখানে। কতদিন আগে আইলাম মনেও নাই ঠিক মতো, কত বছর আগে আসি, মনে হয় প্রায় 10 বছর হইবে এদিকে আসিছি। 10 বছর পরে আবার এমন একটা জায়গাতে যাইতেছি, জায়গাটা একদম বনের ভিতরে। দেখেন না চারিদিকে কীরকম বন আর বন, বন আর বন। এখন একটু হিমালয় পর্বতে উঠবো, হিমালয় পর্বতে কাঞ্চনজঙ্ঘাতে উঠবো। কাঞ্চনজঙ্ঘাতে উঠতে আসি, উঠার পরে কী পাওয়া যায় আমি দেখি। কী পাওয়া যায়, কী পাওয়া যায়, কী পাওয়া যায়। উঠতে আসি উপরের দিকে, একদম উপরে উঠে গেছি। কিছু আসেনি দেখি, একটা খোলামেলা জায়গা আছে। ওই যে জায়গাটা দেখা যাইতেছে, এখানে রাবার বাগান হইতে আছে। এই জায়গাটা, এই এরিয়াটার মধ্যে বাগান হইতে আছে, রাবার বাগান হইতে আছে। তো দেখতে আসি কারা কারা বাগানে কাজ টাজ করতে আছে, সব কিছু দেখতে আসছি আর কি। এখন দেখা যাক একটু আগে আছে, সামনের দিকে কী হয় না হয়। পিছনে যে এরিয়াটা আছে, হ্যাঁ, বন্টন কাটা হয়েছে না, এটাতে রাবার বাগান করা হবে। স্বপ্ন নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে রাবার বাগান করা হবে, যেহেতু রাবার বাগান হচ্ছে মেইন ইনকাম। দেখা যাক সামনে আর কি যাইতে আছে, সামনের দিকে হাঁটি হাঁটি দেখি কি পাওয়া যায়। এখন যে লাইন ধরে হাঁটতে আছে পাহাড়ের ঢালে ঢালে, এটা হচ্ছে রাবার বাগানের টেরিস। টেরিস মানে যেখানে চারা টারা লাগানো হইব আর কি। এদিক দিয়ে হাঁটি হাঁটি যাইতে আসি। তো অন্যরকম একটা ফিলিংস পেতে আছে। বিশেষ করে আমার পাহাড় খুব ভালো লাগে, কারণ কথাই আছে মন খারাপ থাকলে পাহাড়ে চলে যায়, পাহাড় ছাড়া কোনো কথা নেই। এই যে টেরিসে টেরিসে যাইতে আসি, একটা বিশাল এরিয়া, মানুষের কাজ করতে আছে এখানে। যদিও মানুষগুলি আমার পরিচিত। টেরিসে টেরিসে যেতেছি, আবার কি ভয়ঙ্কর রাস্তা, আমার তো ডর লাগে। আমি তো মনে হয় অ্যামাজনে গেছি গা, সর্বনাশ। আমরা বাজার তো কত কিছু কিনে আনি শুধু খাইবার লাগে বলি, সার ওষুধ ধনিয়া, ফরমালিন ধনিয়া, পচা নষ্ট সব কিছু পাই। কিন্তু আজকে আমি বনের ভিতরে আইছি, আইবার পরে এমন একটা সবজি দেখছি বা দেখছি যে এটা আসলে কোনো ভেজাল নাই, কোনো নিরাপদ, একদম আমার লাগে ফুটে রয়েছে, মানে স্টক স্টক দিয়ে রয়েছে। কী জিনিস দেখাইতেছি আমি এখন যে বনজ সবজিটা তুলতে আসি, এটা হচ্ছে ঢেঁকির শাক কই আর কি। আমরা এটা খাইতে যে কত স্বাদ, এটা আসলে আমি জানি এবং যারা খাইছি তারাই জানে। ভাই আমি দেখি মাথা খারাপ হয়ে গেছে, ভাই রে ভাই, কী পরিমাণ যে ফুটছে, তাজা তাজা একদম, দেখেই তো পাগল হয়ে গেছি। ইচ্ছা করে তো সবটি নিয়ে নিতাম, কিন্তু আসলে সবটি তো খাওয়া যেত না একসঙ্গে, তবে আরেকদিন আমি অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ, আর যেহেতু গরম খানা হবে, গরম ভাত দিই খাইতে যে কী মজা, মানে এটি আসলে যে খাইছে না সে আসলে জীবনে কিছুই খাইছে না, যদি ভুল না কই থাকি আর কি, ঠিক আছে না? যদিও একজনের মুখের স্বাদ একরকম, অন্যরকম লাগে, মানে একটু আলু দিয়ে রানলে আরে কি যে মজারে খাইতে রে। যারা খাইছে না তারা তো আসলে বিশাল বড় একটা মিস করে লেছে। যদি কোনো দিন ব্যস্ত সময়ের মাঝে সময় পান তাহলে খাইয়েন, পেট ভরি খাইয়েন। আমি তো খাই, আপনারা খাইয়ে দেখেন স্বাদটা কেমন। ঠিক আছে, বনজ তরকারি কিন্তু।